কাগজপত্র দেখার নাম করে টাকা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হলো না ছোট্ট শিশুর অপারেশন, পুলিশি দৌরাত্ম্য, যার কারণে একরত্তি শিশুর হলো না চোখের অপারেশন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরতে হলো অসুস্থ বাচ্চাকে নিয়ে, আর এর জন্য পুলিশি হেনস্থাকেই দায়ী করছেন ভগবানপুরের যুবক। আসুন শুনে নিন যুবকের মুখ থেকেই পুরো ঘটনাটি। আমরা কলকাতা মেডিকেল কলেজে বাচ্চা পেশেন্টকে নিয়ে আমরা যাচ্ছিলাম। বাচ্চা পেশেন্টের আজকে ওটি আছে দুপুর 2টোর সময়। আমাদেরকে সাঁতরাগাছিতে আমরা সিগন্যালে দাঁড়িয়েছি। একজন সিভিক ভলেন্টিয়ার এসে আমাদেরকে বললো যে গাড়িটা সাইড করো। তখন আমরা বললাম যে এরকম আমাদের পেশেন্ট আছে, 2টোর সময় ওটি আছে, তো এই কাগজপত্র দেখুন। তখন আমাদেরকে বললো যে ঠিক আছে সাইড করো, আমরা কাগজ দেখে ছেড়ে দেবো। তারপরে আমাদেরকে আটকে রাখতে, তারপরে আমাদের কাগজপত্র গাড়ি সব চাইলো। আমরা সব কাগজপত্র দেখালাম। সেই কাগজপত্রের মধ্যে আমাদের সব কাগজ ঠিক আছে, একটা আমাদের ওই পলিউশনটা ফেল থাকার ক্ষেত্রে আমরা সেটাকে বললাম যে স্যার আমাদের বাচ্চার 2টোর সময় ওটি আছে, আমরা সেটা আমাদের দেরি হয়ে যাবে, আপনি স্যার যেটা লিগালিভাবে যেটা কেস হয় আপনি সেটা করে দিন, আমরা ওটা আমরা সেটা পেয়ার করে দেবো। তখন আমাদেরকে বললো যে এরকম কত দেবে বলো। তখন আমরা কত বলতে স্যার কী, তখন বললো যে এরকম কত দিতে পারবে বলো। আমরা স্যার লিগালিভাবে যেটা কেস আপনি সেটা দিয়ে দিন, আমরা অনলাইন পেমেন্ট করে দেবো, আমরা পেমেন্ট করে আমরা কেস তুলে নেবো। না তখন বললো যে এরকম 2000 টাকা দিতে হবে। তো আমাদেরকে বললো যে 2000 টাকা দাও, আমরা ছেড়ে দিচ্ছি এখনই। তারপরে বললাম যে স্যার আমরা ওইভাবে তো স্যার আপনাকে টাকা আমরা পেমেন্ট করতে পারবো না, আপনি স্যার লিগালি যেটা কেস হয় আপনি সেটা কেস আপনার দিয়ে দিন, আমরা অনলাইন পেমেন্ট করে দেবো। তখন একবার দুবার আমাদেরকে টাকা চাইলো, আমরা তখন টাকা দিতে ইচ্ছুক নয়। আমি বললাম যে আপনি কেস দিন, আমরা কেস নিয়ে নেব। তখন আমাদের হাত থেকে গাড়ির কাগজপত্র আর গাড়ির ব্লু বুকটা জোর করে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে আমরা তখন তর্ক করলাম যে আপনার তো গাড়ি ব্লু বুক কাগজপত্র আটকে রাখার তো কোনো এখতিয়ার নেই, আপনি যেটা লিগালি যেটা কেস হবে আপনি সেটা কেস দিয়ে দিন, আমরা অনলাইন পেমেন্ট করব, আর আপনি এইভাবে তো আপনি কাগজ আটকে রাখতে পারেন না। তখন আমাদেরকে বললো যে আমার কোথায় যাওয়ার তুমি চলে যাও, আমার নামে কেস করবে চলে যাও, তারপরে বুলবুক দেবো না, কাগজপত্র দেবো না, তুমি কোথায় কেস করবে চলে যাও। আমি বললাম স্যার আপনি তো আর আইনের ঊর্ধ্বে নয়, আপনি আইনের মধ্যে তো আপনার কোনো কাগজ রাখার কোনো এখতিয়ার নেই, আপনি কি করে কাগজ রাখতে পারেন। তারপরে আমার ওই বাচ্চা মেয়েটার গাড়িতে দেখুন বাচ্চার চোখের ওটি আছে, আজকে 2টোর সময় আমাদের সময়সীমা দিয়েছে। তারপরে আমরা লেট হয়ে যাবে, আমরা অনেক রিকোয়েস্ট করলাম, কোনো কথা শুনিনি। তারপরে আমাদের আজকে ওটিটাও ক্যান্সেল হয়ে গেছে। আমরা মেডিকেলে আমরা যোগাযোগ করলাম যে স্যার আমাদের লেট হয়ে গেছে, আপনারা স্যার একটু দেখুন এই পুলিশের এই ব্যাপারের জন্য। তখন বলছে যে কিছু করার নেই, যেটা সময় ওটির তো আর যাতা ব্যাপার নয়, যখন তখন বললে হবে না, তো তোমাদের ওটি আজকে হবে না, নেক্সট ডেট আমরা জানিয়ে দেবো। তাহলে এই পুলিশ অফিসার হ্যারাসমেন্ট করার জন্য আমাদের কত বড় ক্ষতি হলো। একটা বাচ্চা মেয়ে, ওর বাচ্চার যদি আমরা ইমিডিয়েট অপারেশন না করি, ও বাচ্চাটার সেই চোখে দেখতে পাবে না। তারপরে দেখুন তাহলে কিভাবে পুলিশ প্রশাসন, আমি সবাইকে খারাপ বলছি না, সবাই খারাপ নয়, কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার যারা আছে, পুলিশের আইনের উর্দি পড়ে আইনকে লঙ্ঘভঙ্গ করছে, আইনকে হাতে তুলে নিচ্ছে, এটা আপনারা দেখুন আর এর বিচার আপনারা করুন। ধন্যবাদ। উল্লেখ্য, ভগবানপুর থেকে কলকাতা যাওয়ার পথে সাঁতরাগাছিতে পুলিশি হয়রানির শিকার হয় ভগবানপুরের এই পরিবার, যার ফলে হাসপাতালে পৌঁছতে দেরি হয় পরিবারের। সময়ে পৌঁছতে না পারার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বাতিল করে দেয় পূর্ব নির্ধারিত অপারেশন, এমনটাই অভিযোগ করেছেন তিনি। যদিও সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখেনি পিএস আনন্দ বাংলা। ব্যুরো রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। ভারতের অন্যতম প্রতিষ্ঠিত নিটের কোচিং সেন্টার নিউ লাইট ইনস্টিটিউট কন্টাই জয়েন্ট এন্ট্রান্স একাডেমির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে এখন কাঁথিতে বিভিন্ন এক্সাম সেন্টারগুলিতে এনসিইআরটি বহির্ভূত কোয়েশ্চেনের ওপর পরীক্ষা দিয়ে হীনমন্যতায় না ভুগে নিউ লাইট ইনস্টিটিউটের মাধ্যমে অনলি এনসিইআরটি বেসড পরীক্ষা দেওয়ার সুযোগ এখন তোমার কাছে। ভর্তি চলিতেছে। আমাদের অ্যাড্রেস কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। মোবাইল নাম্বার 9547300389।